وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কভু জ্বলবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে থাকবে না কেউ জানি আমার সাথে কাটাবো একাকী রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক যিনি সারা বিশ্ব জাহানের মালিক যার অশেষ রহমত দয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে জীবন যাপন করতে পারছি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ প্রিয় নবী আখির নবী শেষ নবী সকল নবীর মধ্যমণি যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কিয়ামত সংগঠিত হবে কিন্তু মানুষের বিচার ফয়সালা হবে না সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে বিচার কার্যালয় সেখানে শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের দরুদ পাঠ করি সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
সম্মানিত উপস্থিতি, প্রতি বছরের ন্যায় এই বছরও মসজিদ উন্নয়ন কল্পে এই জালসার আয়োজন করা হয়েছে। যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা এই মসজিদের নির্মাণ কাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে জালসার জন্য আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করি। যে সকল মানুষেরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা এই কাজগুলো করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন দ্বীনের প্রতি যেন অটল থেকে ঈমানের সাথে যেন পৃথিবীতে বাঁচিয়ে রাখে, সেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব এটি হচ্ছে নেশাদ্রব্য পানকারী। আসলে নেশাদ্রব্য পানকারী হচ্ছে এমন একটি পাপ যে মানুষ হেসে খেলে তারা এই পাপের মধ্যে জড়িত রয়েছে। এই পাপকে তারা পাপ মনে করে না, কিন্তু এই পাপটা এত বড় পাপ হয়, এই নেশাদ্রব্য পান করার কারণে মানুষ যে জাহান্নামে চলে যায়, এই খবর অনেক পৃথিবীর মানুষ জানে না, বুঝে না, যার কারণে মানুষ নেশাদ্রব্যের সাথে লিপ্ত রয়েছে। এখনকার সমাজ, এখনকার দেশের যুগ জামানায় মনে হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বি থেকে পৃথিবীর অনেক মানুষ তারা এই নেশাদ্রব্যের সাথে লিপ্ত রয়েছে। নেশাদ্রব্যের কারণে অনেক মানুষ তারা এমন ভাবে তাদের চলাফেরা আচার আচরণ হয়ে গিয়েছে, এক পর্যায়ে তারা পাগলের মতো হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই নেশাদ্রব্য আসলে কতটুকু যে মানুষের জন্য ক্ষতিকর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা الشيطان أن يواكه بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدوكم عن ذكر الله وعن صلاته فهل أنتم منتهون। الله رب العالمين বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان فاجتنبوا لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে করে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। যে নেশাদ্রব্য পান করলে এটা হচ্ছে শয়তানের কাজ, এটা হচ্ছে এমন পাপ, একজন মুসলিম ব্যক্তি যদি নেশাদ্রব্য পান করে, যেমন হিন্দুরা যেমন অন্য কিছুর পূজা করলে যে পরিমাণ পাপ হয়, যে পরিমাণ গুনাহ হয়, একজন মুসলমানের বাচ্চা হয়ে সে যদি নেশাদ্রব্য পান করে, তাহলে সেই হিন্দু যেমন অন্য কিছুর পূজা করলে যে পরিমাণ পাপ হয়, একজন মুসলিম ব্যক্তি নেশাদ্রব্য পান করলে সেই পরিমাণ গুনাহ হয়, সেই পরিমাণ পাপ হয়। তাহলে চিন্তা করুন, নেশাদ্রব্য পান করলে মানুষের ঈমান কি থাকে কি থাকে না, এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝে নেব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউওয়াকিহা বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগযা ফিল খামরিল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের মাঝে মদ জুয়ার মাধ্যমে শত্রুতা সঞ্চারিত করতে চায়। এই মদ জুয়া খেলে এটা হচ্ছে শয়তানের গোলামি করা হয়। শয়তান প্রতিনিয়ত পৃথিবীর মানুষকে ভুল পথে নেওয়ার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, তার ঈমানকে নষ্ট করার জন্য
শয়তান প্রতিনিয়ত মানুষের পিছে লেগে থাকে। শয়তানের কাজ একটি কাজ হচ্ছে সেই শয়তান কিভাবে তাকে নেশাদ্রব্য পান করাবে, কিভাবে তাকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে শয়তানের লক্ষ্য, শয়তানের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আন সালাতিহি, আল্লাহর জিকির আল্লাহর সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই। এই শয়তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বন্দেগী রয়েছে, যত জিকির আজগার রয়েছে, প্রত্যেকটা জিকির আজগার, প্রত্যেকটা ইবাদত বন্দেগী থেকে, এই সালাত থেকে এই শয়তান মানুষকে দূরে রাখতে চায়। কেননা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে শয়তান মানুষকে যেমন ধোঁকা দিয়ে যাচ্ছে, আদম আলাইহিস সালামকেও ধোঁকা দিয়েছিলেন। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে বললেন, হে শয়তান, হে ইবলিস, তুমি আদমকে সিজদা করো। তখন সেই ইবলিস শয়তান বললেন, আদম হচ্ছে মাটির মানুষ, আমি কেন তাকে সিজদা করব? আমি হচ্ছে ঊর্ধ্ব উপরের একজন জিনিস, আর সে তো মাটির তৈরি মানুষ, আমি কেন তাকে সিজদা করব? এই যে ইবলিসের যে একটি অহংকার, সে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করে সেই আদম আলাইহিস সালামকে তিনি সিজদা করলেন না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে বললেন, হে শয়তান, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, তোমার যত বান্দা আছে, পৃথিবীতে যত তোমার বান্দা আছে, প্রত্যেককে আমি তোমার ইবাদত থেকে আমি বঞ্চিত করব। এই শক্তি, এই সামর্থ্য, এই ক্ষমতা তুমি আমাকে দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যে শক্তি, যে সামর্থ্য চাচ্ছ, আমি তোমাকে সেই সামর্থ্য আমি তোমাকে দিলাম। তখন ইবলিস তখন আল্লাহকে বলছেন, আল্লাহ, তুমি আমাকে কিয়ামতের আগ পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রাখো, এই ক্ষমতাটা তুমি আমাকে দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ক্ষমতাটাও দান করলেন। ওই যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে টক্কর দিয়েছেন যে হে আল্লাহ, আমি তোমার বান্দাকে তোমার ইবাদত থেকে আমি দূরে সরিয়ে রাখবো, এটাই হচ্ছে আমার কর্ম হবে দুনিয়াতে। সেই শয়তান আমাকে আপনাকে নেশাদ্রব্যের সাথে লিপ্ত করবেন, নেশাদ্রব্য করানোর জন্য আপনার আমার পিছে সর্বদাই লেগে রয়েছে। এই জন্য আমাদের এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে তিনি বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিহা বাইনাকুম আদাওয়াতি ওয়াল বাগদাই ফিল খামরি ওয়াল মাইসিরি, শয়তান তোমাদের মধ্যে জমত জোয়ার মাধ্যমে তোমাদের শত্রুতা সঞ্চারিত করতে চায়। এই যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য সর্বদাই লেগে আছেন, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আন সালাতিহি, এবং আল্লাহর জিকির সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, এই কথা আল্লাহ তাআলা বলছেন যে আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, দেখুন তিনি কি বলেন, আল্লাহ তাআলা বলেন, তাহলে কি তোমরা তা থেকে বিরত থাকবে না, তোমরা শয়তানের দিকে তোমরা ধাবিত হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদেরকে মদ, জুয়া, প্রতিমা, যত ধরনের ইবাদত বন্দেগী রয়েছে, শয়তান তোমাদেরকে তার থেকে তোমাদেরকে মদ জুয়ার দিকে তোমাদেরকে ধাবিত করে, তোমাদেরকে আমার ইবাদত থেকে, আমার সালাত থেকে, আমার জিকির আজগার থেকে তোমাদেরকে দূরে রাখার জন্য শয়তান তোমার পাশে লেলিয়ে আছে। তোমরা শয়তানের গোলামি করবে না তোমরা আমার গোলামি করবে, তোমরা শয়তানের দাসত্ব করবে না তোমরা আমার দাসত্ব করবে। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। পৃথিবী চিরজীবন চিরজিন্দেগীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমার জীবনে চলার পথে তুমি যতই গুনাহ করো না কেন, তুমি 20 বছর যাবত গুনাহ করো, তুমি 30 বছর গুনাহ করো, তুমি 50 বছর গুনাহ করো না কেন, তোমার 80 বছরও যদি হয়, হে যুবক, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমার যে জীবনটা রয়েছে, তোমার এই পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে তুমি যত পরিমাণ গুনাহ করেছো না কেন, আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। তোমরা যদি পাপ গুনাহ নিয়ে যদি আসো, তোমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। বলো সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছে মানুষ 20 বছর, 30 বছর, 40 বছর, 80 বছর, 100 বছর যাবত যদি মানুষ গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে গুনাহকে ক্ষমা করে দিবেন। কিন্তু আসলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে লজ্জাবোধ করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে সরে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, যার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লজ্জাবোধ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করে দিবেন, এর দলিল সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিতভাবে বলি। আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, আল্লাহ তাআলা যে ক্ষমা করবে। আপনি দুনিয়াতে যত নেশাদ্রব্য পান করেন না কেন, এখন যদি আপনি তওবা না করেন, আপনি যদি সেই নেশাদ্রব্য থেকে যদি দূরে যদি না সরে যান, তাহলে কিন্তু আপনি পাপে জর্জরিত হয়ে যাবেন। নেশা থেকে যে ব্যক্তি যতই অন্যায় করুক, যতই পাপ করুক, আল্লাহর সাথে যতই নাফরমানি করুক, যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এই ক্ষমা যে করবেন, এর দলিল একটি নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين من التوابين। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম অপরাধী সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় করে, যে ব্যক্তি পাপ করে, পাপ করার পরে যে ব্যক্তি আমার কাছে তওবা চায়, ক্ষমা চায়, আমি সেই বান্দাকে ক্ষমা করে দেই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। 1450 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম অপরাধী সেই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করবেন। এর আরেকটি দলিল আপনাদের মাঝে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমাশীল, তিনি যে ক্ষমা করবেন, এই সম্পর্কে আরেকটি দলিল বলি। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في مروان الله تبارك وتعالى أنه قال يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا فيه يغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم। عن أنس رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি মারওয়ানিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা, আল্লাহ তাআলা বলেন, ফি মারওয়ানিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা অপরাধ করো রাত্রিতে, তোমরা অপরাধ করো দিনের বেলায়। হে পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা রাত্রিতে, তোমরা দিনের বেলাতে তোমরা অপরাধ করো, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য তিনি
প্রস্তুতি রয়েছেন, কিন্তু আমরা এতই হতভাগা যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। নেশাদ্রব্য মানুষকে কেমন পাপের দিকে নিয়ে যায় সেই সম্পর্কে একটি হাদিস বলি। ইয়াসআলুকা আনিল খামরি ওয়াল মাইসিরু কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার কাছে যদি কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে যে নেশাদ্রব্য করলে কি, তাহলে তুমি তাদেরকে বলে দিন এতে বড় গুনাহ রয়েছে। নেশাদ্রব্য যে কেমন বড় ধরনের গুনাহ এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর উসমান কল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতানাবাতুল খামরু ফীহিমা ইসমুন খাবাইস ফামান লাম ইয়াসতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলহু واستحق عذابا بمعصية الله ورسوله قال الله تعالى ومن يعص الله ورسوله يتعدى الحدود ويدخل النار خالدين فيها ولهم عذاب مهين عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতানিবাতুল খামরু ফাইন্নামা উমুল খাবাইস, তোমরা নেশাদ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল কাণ্ড হচ্ছে নেশাদ্রব্য। ফামান লাম ইয়াসতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলহু ওয়াস্তাহাকা আযাবা বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলহু। যে ব্যক্তি নেশাদ্রব্য থেকে বেঁচে থাকে না, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে তারা হচ্ছে কঠোর শাস্তির হকদার। তারা কি রকম কঠোর শাস্তির হকদারের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়া মান ইয়াসাল্লাহু ওয়া রাসূলহু ইয়াতাআদ্দাল হুদুদ ওয়া ইয়াদখিলুন নার। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাকে আগুনে প্রবেশ করাবেন এবং সেই ব্যক্তি চিরকাল চিরজীবন চিরজিন্দেগি সেই আগুনের মধ্যেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিদিনা ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি আর শাস্তি। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, নেশাদ্রব্য পান করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করা হয়। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে, সে শাস্তির পর শাস্তি ভোগ করবে। শুধু নেশাদ্রব্য মানে মদ পান করলে যে নেশাদ্রব্য হয় এটা কিন্তু নয়। নেশাদ্রব্য এমন একটি জন্তু, এমন একটি বস্তু, এমন একটি জিনিস, বিড়ি খালে সেটা হচ্ছে নেশাদ্রব্য। বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, ইয়াবা, ফেন্সিডিল, যত ধরনের নেশাদ্রব্য রয়েছে সকল ধরনের নেশাদ্রব্য পান করলে, সকল ধরনের নেশাদ্রব্য খেলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি নির্ধারণ করে রয়েছে। অনেকেই মনে করে যে বিড়ি খেলে আবার কিসের গুনাহ হয়, কিন্তু এই বিড়ি খাওয়ার কারণে আপনাকে আমাকে যে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরেও যদি আপনি যদি সেই বিড়ি যদি খাওয়া যদি না ছাড়েন, সিগারেট খাওয়া যদি না ছাড়েন, আপনি এখনো জর্দা খাওয়া ছাড়েননি, আপনি মুরব্বি হয়ে গিয়েছেন, আপনার মৃত্যু পড়ায় কাছে ঘনিয়ে এসেছেন, আপনার এক পা কবরে চলে গিয়েছেন, আপনি এখন পর্যন্ত আপনি জর্দা খাওয়া ছাড়েননি, আপনি কেমন মুসলমান? আপনি আল্লাহর দুনিয়াতে যে বেঁচে আছেন এটা হচ্ছে অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা বাদ দিয়ে আপনি করছেন শয়তানের গোলামি।
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কি কোন জায়গায় বলেছে যে তোমরা বিড়ি খাও, তোমরা সিগারেট খাও, তোমরা জর্দা খাও, তোমরা গোল খাও, তোমরা মদ পান করো? এই ধরনের কথা কি কোন নবী এবং রাসূল কি বলেছেন? এই কথা বলেননি। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কুরআন এবং হাদিস দিয়ে তিনি নিষেধ করেছেন। তারপরেও পৃথিবীর মানুষ এই দিকে বেশি ধাবিত হয়, পৃথিবীর মানুষ এই দিকে বেশি লেলিয়ে যায়। তাদেরকে যে জিনিস বেশি নিষেধ করা হয় তারা এই জিনিসগুলো আরো বেশি বেশি করে করে। এটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা হয়। যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আল্লাহ বলে আপনি মানছেন না। এটা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বুঝতে হবে, আপনি 40 বছর 50 বছর আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনার 80 বছর বয়স হয়ে যাচ্ছে, আপনি এখনো হুঁশ ফিরছে না। আপনার কি মৃত্যু বলে কি একটু ভয় নেই? আপনি কি মরণ বলে কি কোনো ভয় নেই? আপনি কি বুঝতে পারছেন না আল্লাহর দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে? আপনি আপনার বাবার দিকে তাকান, দেখেন আপনার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আপনার স্ত্রীর দিকে তাকান, স্ত্রী বিদায় নিয়েছেন। আপনার নানার দিকে তাকান, দেখুন আপনার নানা পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার বয়স 60 বছর, আপনার বয়স 70 বছর, আপনার বয়স 80 বছর। আপনি কি মনে করেন যে আপনি এই দুনিয়াতে চিরজীবন চির জিন্দেগীর জন্য আপনি থাকবেন এখানে? আপনার কি এখনো হায়া হয় না? আপনার কি লজ্জা হয় না যে আল্লাহর দুনিয়াতে এসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করছেন? সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি কথাই বলতে চাই যে নেশাদ্রব্য শুধু মদ খেলে যে নেশাদ্রব্য হয় এটা কিন্তু নয়। পৃথিবীতে কিছু পাপ করলে সেই পাপের শাস্তি পৃথিবীতেই নির্ধারণ করা হয়েছে। যেমন মদ খেলে, যেমন নেশাদ্রব্য পান করলে তার জন্য 80টি বেতের আঘাত দিতে হবে, তাকে বেতের আঘাত করতে হবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে ব্যক্তি চুরি করবে তার জন্য হাত কাটার আদেশ করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল কেন বলেছেন? আপনার কি একটু হুঁশে ফেরে না? আপনি কি একটু চিন্তা করে বুঝেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আমরা সেই কাজগুলো বেশি বেশি করছি? আমরা কি মুসলমান হতে পেরেছি? আমরা তো এখনোই পাপের সাগরে ডুবে রয়েছি। আমরা কিভাবে মুসলিম বলে দাবি করব? সম্মানিত উপস্থিতি, এই পাপ থেকে বিরত থাকতে হবে। নেশাদ্রব্য পান করলে যে কত বড় পাপ, কত বড় গুনাহ, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? জাহান্নামের মধ্যে তাকে সারা জীবন চির জিন্দেগী সেখানে থাকবে। সেখানে তাকে দেখার কেউ থাকবে না, তার কোনো আত্মীয় স্বজন থাকবে না, তার কোনো প্রতিবেশী থাকবে না। আজ দুনিয়াতে যদি একটু অসুখ বিসুখ হয়, যদি হাসপাতালে যদি ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনাকে কত মানুষ দেখার জন্য, আপনার আহাল পরিবার আত্মীয় স্বজন আপনাকে দেখার জন্য ছুটে চলে যায়। কিন্তু ওই গহীন কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে কঠিন শাস্তির মধ্য দিয়ে আপনাকে রেখে দিবেন, সেখানে কোনো পরিবার দেখতে যাবে না, কোনো আত্মীয় স্বজন দেখতে যাবে না। সেই কঠিন কবরের মধ্যে কিভাবে আপনি জীবন যাপন করবেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কথা, তার কথাগুলোকে যারা অমান্য করে চলে, যারা নেশাদ্রব্য পান করে, বিড়ি সিগারেট গুল জর্দা খেয়ে বেড়ায়, তাদের জন্য অপমানজনক শাস্তি, তারা কঠিন শাস্তির মধ্যে সেখানে থাকবে। জাহান্নামের আগুন এমন ভাবে তাদেরকে আগুন স্পর্শ করবে, তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের শরীর ফেটে চরচির হয়ে যাবে, তাদের শরীর দিয়ে শুধু আগুন গড়াতে থাকবে। পৃথিবীর মানুষ সেই যদি জাহান্নামের আগুন যদি একবার যদি চোখের পলকে দেখতেন, তাহলে এই পৃথিবীতে আল্লাহর জমিনে এসে একটা পাপ করবে লাগলে সেখানে 100 বার 1000 বার বসে সে চিন্তা ভাবনা করতো যে আমি এই পাপটা করব কি করব না, করব কি করব না, এরকম ভাবে সে অনুতপ্ত হতেন। আর সেই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, সেই দুনিয়ার যে আগুন আমরা দেখি, এই আগুনের চাইতে 70 গুণ বেশি আগুন সেখানে থাকবে। এই আগুন মানুষের শরীরকে ঝলসিয়ে দিবে, মানুষের শরীর দিয়ে আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। শুধু যে এই আগুনের মধ্যেই তাকে ফেলবেন এমন কিছু নয়, সেই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সাপ তাদেরকে পাঠিয়ে দিবে,
সেই সাপ যদি এই দুনিয়াতে যদি একবার যদি নিঃশ্বাস নিয়ে একবার যদি নিঃশ্বাস ফেলায় পুরা পৃথিবীর গাছগাছালি বিষাক্ত হয়ে মারা যাবে, পুরা পৃথিবীর জীবজন্তু মারা যেত, পুরা পৃথিবীর মানব জাতি মারা যেত। সেই সাপের বিষের এত পরিমাণ, তার নিঃশ্বাস যদি যদি একটা নিঃশ্বাস যদি পৃথিবীতে যদি ফেলাই তাহলে পুরা পৃথিবীর মানুষ পুরা পৃথিবীর জীবজন্তু মারা যাবে। সেই সাপ আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সেই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। এখন যারা সেই সাপের সবল খেতে চান তারা এখনো বিড়ি সিগারেট বারবার খেয়ে যান, যারা সেই সাপের সবল খেতে চান তারা সুদ ঘুষ খেয়ে যান, যারা সেই সাপের সবল খেতে চান তারা গুড় জর্দা খান, বেশি বেশি করে খান, তাতে কোনো সমস্যা নাই। আপনার কবরে আপনি যাবেন, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনার এই দুনিয়াতে আপনাকে হায়া থাকতে হবে, আপনার লজ্জা থাকতে হবে যে আপনি দুনিয়াতে কিভাবে চলবেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া চিরজীবন চিরজিন্দিগির জন্য নয়। আজকের এই হাদিস কোরআন থেকে আপনাদের কানে যাদের পৌঁছে গিয়েছে, যারা এখনো নেশা দ্রব্য পান করেন, এখনো সময় আছে, এখনই সেই নেশা দ্রব্যকে ছেড়ে দেন। সেই কবরে সেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাপকে তিনি প্রস্তুত করে রেখেছেন, সেই সাপ যদি সেই জাহান্নামী ব্যক্তিদেরকে একবার যদি সবল দিয়ে থাকেন তাহলে 80টি বছর যাবত তার ব্যথা কমবে না। আমরা এই দুনিয়ার জিন্দেগিতে কয় বছর বেঁচে থাকি? আমরা এই দুনিয়ার জিন্দেগিতে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর গেলে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না, একটুখানি হাঁটলে বারবার বসে পড়ি। এই দুনিয়ার জিন্দেগিতে আমার যদি 60 বছর, 70 বছরের জিন্দেগি যদি এসে এই রকম ভাবে আল্লাহর সাথে নাফরমানি করে থাকি তাহলে একটি কথাই মনে রাখুন, সেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপকে আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই সাপ আপনাকে একদিন সবল মারবে, একটা সবলের কারণে 80টা বছর যাবত সেখানে ব্যথা থাকবে। এছাড়াও এটাই কিন্তু সেই জাহান্নামের আযাব শেষ হয়নি। সেই জাহান্নামী ব্যক্তিদেরকে এমন ভাবে তাদেরকে ধাপে ধাপে তাদেরকে শাস্তি দিবেন। শুধু সেই সাপ তাকে যখন শাস্তি দিবেন এমন সময় তাদের কাছে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে তাদেরকে কি শাস্তি দিবেন? 2 সোয়ালের মধ্যে বর্শি দিয়ে এমন ভাবে টেনে হেঁচড়ে তাদের চোয়ালকে ছিঁড়ে ফেলবে। যেমন গরু যেমন কুরবানি দিলে, গরুকে যেমন জবাই করলে সেই গরু দেখবেন সেখানে ফাঁক হয়ে যায়, হা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের 2 চল এমন ভাবে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলবে। সেই জাহান্নাম বড়ই কঠিন, সেই কবর বড়ই কঠিন। সেই কবর থেকে বাঁচতে হলে, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে নেশাদ্রব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নেশাদ্রব্য হচ্ছে বড়ই পাপের জিনিস। আমরা না বুঝে, আমরা বুঝেও আমরা সেগুলো পান করি, শ্রবণ করি। সম্মানিত উপস্থিতি, এখন আপনি চিন্তা করুন নেশাদ্রব্য থেকে আমাদেরকে দূরে যেতে হবে কিনা। এই যে নেশাদ্রব্য, আসলে আমরা আমাদের কাছে নেশাদ্রব্য হচ্ছে একটি কমন বিষয় হয়ে গিয়েছে। এই নেশাদ্রব্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নেশাদ্রব্যর পানকারী ব্যক্তি, সেই ব্যক্তি জাহান্নামে বড়ই কঠিন এবং জটিল জায়গা হবে। জাহান্নাম এত বড় হবে যে জাহান্নামের মধ্যে যদি একটি পৃথিবীর উহুদ পাহাড় যদি সেখানে ফেলানো হয়, বছরের পর বছর খালি যেতেই থাকবে, তবু তার তলদেশ খুঁজে পাওয়া যাবে না। সেই কবর যত বড় কঠিন, তার চাইতে জাহান্নাম তত বড় কঠিন। সেই জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেশাদ্রব্য, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় সামান্য কিছু অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চিরজীবন চিরজিন্দেগিতে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাননি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়াল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ বদলা পাবে। সেখানে কোনো টালবাহানার কোনো সময় থাকবে না, সুযোগ থাকবে না। তুমি দুনিয়াতে নেশাদ্রব্য পান করো, দুনিয়াতে
দুনিয়াতে যত পাপ কর্ম করো না কেন সেই কিয়ামতের মাঠে তোমাকে ধরা খেতেই হবে। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের মাঠ অনেক বড়, ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা। সেই কিয়ামতের মাঠ এমন একটি জায়গা, যারা নেশাদ্রব্য পান করবে, নেশাদ্রব্য পানকারী ব্যক্তিদেরকে সেই কিয়ামতের মাঠে তাকে সুস্বাদু পানি তাকে পান করানো হবে না। সেই সময় এমন হবে, মানুষের মাথার উপর সূর্য থাকবে, মানুষের শরীর তাদের তৃষ্ণায় তাদের গলা ফেটে যাবে, পানি খাওয়ার জন্য সেখানে তারা হাউমাউ করবে। কিন্তু যে সকল বান্দারা আল্লাহর নাফরমানি গোলাম, যারা নেশাদ্রব্য পান করে, তারা সেখানে চচির হয়ে যাবে, তাদের গলা ফেটে ফেটে যাবে, সেখানে পানির জন্য তারা হাহা করবে, তাদেরকে পানি পান করানো হবে না। সেখানে সেই কিয়ামতের মাঠ, তাদের মাথার উপর সূর্য থাকবে, তাদের শরীরে এমন ভাবে ঘাম ধরবে যে তাদের শরীরের ঘাম কারোর টাকটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, কেউ সেই ঘামের মধ্যে দিয়ে কেউ সাঁতার পারতে থাকবে। এটাই হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কোনো গাছগাছালি থাকবে না, কোনো নদী থাকবে না, কোনো খাল থাকবে না, কোনো বিল থাকবে না, সেখানে পানির কোনো ব্যবস্থা থাকবে না। নেশাদ্রব্য পানকারী ব্যক্তিদেরকে সেখানে কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না, সেখানে কোনো দালান করা থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের নেশা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেশাদ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসলে সময় সংকীর্ণ হওয়ার কারণে আর আলোচনা বেশি দূর আগাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ আরো কোনো একদিন যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আপনাদের মাঝে সুন্দর আলোচনা আরো নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার গোলাম হয়ে ঈমানের সাথে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। আমরা সেই সকল মানুষের জন্য দোয়া করি যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার সংকীর্ণ আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।